আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ কিন্তু এত দ্রুত হবে ভাবতে পারি নাই। বছর পার না হতেই নির্লজ্জ বেহায়ার গালি, সহকর্মীদের কাছ থেকে খালি ভাইরা, তোদের উপরে আর বিন্দু পরিমাণ আস্থা এবং বিশ্বাস ছাত্র জনতার যে নেই। তারা সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছিস, নতুন নতুন ডায়ালগ দিচ্ছিস, অথচ তোদেরই সহকর্মী যারা রাস্তায় রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা আজকে বিশাল মহাসমাবেশ করেছে এবং তোদেরকে নির্লজ্জ বেহায়া বলেছে। এটা মনে হয় খোঁজখবর রাখিস না বা রাখছিস কিনা আমার সন্দেহ আছে। চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখলাম হাজার হাজার ছাত্রছাত্রীরা ব্যানার নিয়ে বিশাল মহাসমাবেশ করেছে। ওই সমাবেশে একাধিক ছাত্র সমন্বয়করা বক্তব্য দিয়েছে এবং তারা বলছে কোটা না মেধা, আর এখন সেই মেধার জন্য আমাদেরকে আবার আন্দোলন করতে হচ্ছে। এনসিপি হাসনাত সারজিৎ নাই, তোদের কি লজ্জা হয় না? এরপরে বলছে যে আমরা ভেবেছিলাম সরকারে আমাদের প্রতিনিধি ছাত্র ভাইরা আছে, আমাদের দিকে খেয়াল রাখবে, কিন্তু দেখছি নির্লজ্জ আসিফ এবং মাহবুজ, তারা দুইজন নির্লজ্জ, তাদের লজ্জা শরম কিছু নাই। অর্থাৎ ওরা বারবার বলছে যে কোঠা বিরোধী আন্দোলন করলাম বৈষম্য দূর করার জন্য, সেটা তো চালু আছে এবং আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা হাসনাত সারজিস নাহিদ এবং যারা সমন্বয়ক ছিল তাদেরকে নির্লজ্জ বেহায়া বলে তারা সম্বোধন করেছে এবং তারা বলছে যে 3 দফা দাবি পূরণ না হলে আমাদের রক্তের উপর বসে আসিস তোরা, দাঁড়িয়ে আসিস তোরা, তোদের তো লজ্জা শরম নাই, তোদেরকে মানে আরও হুমকি দামকি যা দেওয়ারা দিয়েছে। এ হলো অবস্থা। এটা শুধু আমাদের দাবি নয় পুরো, কারণ ওরা 3টা দাবি দিয়েছে, তার মধ্যে একটা হলো যে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, আমাদের বাদ দিয়ে কোটায় ভিত্তিক করে বাইরে থেকে কি কেমনে কী জন্য নিয়ে এসেছে, এটা হলো ইস্যু। আজকে যখন সারা বাংলাদেশে 36 দিনে 64টা জেলা ঘুরে ঘুরে বেড়ানোর চিন্তা করছে, অবশ্য সেই পথসভায় পথযাত্রায় আজকে চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ওদের সমাবেশে হাসনাত নাহিদ সারজিসের বিরোধিতা করার জন্য বা তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য, উপদেষ্টাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য হাজার হাজার লোকের যে সমাবেশ আমি দেখেছি। নাহিদ হাসনাত সারজিস এনসিপির কোনো দল আত্মপ্রকাশের পরে কোনো সমাবেশে আমি 100 লোক পার হতে দেখিনি। অথচ আজকে চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা নাহিদ সারজিস হাসনাত আসিফ মাহমুদ মাহফুজ আলমের বিরুদ্ধে স্লোগান দেয়, স্লোগান দিয়ে তাদেরকে নির্লজ্জ বেহায়া বলে যে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে কোটা কোটার বিরুদ্ধে আন্দোলন করলাম, সেই কোটা বা চালু রাখিস, নির্লজ্জ বেহায়া, তোদের কি লজ্জা হয় না? তোদের লজ্জা হবে না? সেটা বলার জন্য হাজার হাজার ছাত্ররা একত্রিত হয়েছে। দেখ শালা কত বড় একটা ডায়লগ ছিল, আমি সেটাই আবার দিলাম। বছর পার না হতেই হাসিনারকে যেভাবে পতন ঘটানো হয়েছিল, ঠিক সেই একই মুড মশান সেই জুলাই মাসে এই নেতাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে। দেখা যাক গুটি কোন দিকে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।